এতে আমার দু রকমের অভিজ্ঞতা আছে। একটা হলো যে এমপি ল্যাড যে স্কিম, তার আভ্যন্তরীণ অর্থাৎ ইনহারেন্ট একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো এই যে বছরে এখন কত কোটি টাকা দেয় জানি না, 5 কোটি ছিল আমাদের সময়েতে, এখনও 5 কোটি থাকবে, কোভিডের সময় একটু কমিয়েছিল সম্ভবত। এটা প্রত্যেক বছর 5 বছরে 5 কোটি, লোকসভার মেয়াদ 5 বছর, রাজ্যসভার মেয়াদ 6 বছর, 5-6 30 কোটি। কিন্তু এই টাকা একসাথে ওরা রিলিজ করে না। আর আমাদের রাজ্যে অসুবিধাটা হলো সেখানে কোনো এজেন্সি, পিডব্লিউডি হোক, আরডি বা অন্য কোনো, তারা নগদে, অর্থাৎ সেখানে এক্সপেন্ডিচার স্যাংশন শুধু 5 বছর আসবে এই কাগজে, এখানে কোনো এজেন্সি ওরা কাজ ধরে না, এক্সপেন্ডিচার স্যাংশন দিতে হয়। আর এমপিল্যাড যে সংস্থা বা যে ডিপার্টমেন্ট থেকে এই টাকাটা, মন্ত্রক থেকে টাকাটা ছাড়ে, তারা হলো একটা কাজ, একটা ইনস্টলমেন্ট রিলিজ হওয়ার পর তার ইউসি না হলে পরে দ্বিতীয় এই ইনস্টলমেন্ট তারা ছাড়ে না। তো এই ক্ষেত্রেতে একটু সমস্যা হয়, আমি জানি এটা। আমার সময়তেও আমি কিছু টাকা খরচ করতে পারিনি শেষ দিকটায়, শত চেষ্টা করার পরও। আর দ্বিতীয়টা যেটা পত্রিকায় দেখেছি আমি, যে আমাদের 3 এমপি প্রত্যেকেরই নাকি খরচের অঙ্ক খুব কম। এটা আমি ঠিক পরিষ্কার বলতে পারবো না, এটা যে এমপিদের যদি তদারকি না হলে তো হবেই, এটা তথ্য না জেনে সঠিক কথা বলতে পারবো না। তো এই দিক থেকে তাহলে দুটোই দরকার। একদিকে হলো এমপিদের ব্যক্তিগত তদারকি দরকার, অর্থাৎ প্রশাসন যে এজেন্সিটা করে এদের উপর নিরন্তর এই চোখ রাখা। আরেকদিকে হলো যে লোকসভা রাজ্যসভার সেক্রেটারিয়েট, এরা যদি এই 5 কোটি টাকা যদি 5 ভাগে দিয়ে থাকে, এটা খুবই সমস্যা হয়। এই ক্ষেত্রেতে আমিও বহু চেষ্টা করেছিলাম, আওয়াজ তুলেছিলাম, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট তরফ থেকে, পার্লামেন্টের তরফ থেকে সেরকম উদ্যোগ দেখা যায়নি। এটা যদি থেকে থাকে তাহলে তো এই সমস্যা হবে।